হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বেরোচ্ছি, দেখো ড্রেস টেস্ট করেছি, করে আর বেরোচ্ছি, মামার বাড়ি যাচ্ছি। তো তোমাদেরকে এর আগে বলেইছিলাম যে আমার মামার বাড়িতে যাব। তো দুটো অনুষ্ঠান আছে, তো সেই কারণেই যাচ্ছি। এক হচ্ছে আমার বড় মামার মেয়ের আশীর্বাদ, আর হচ্ছে ছোট মামার গৃহপ্রবেশ। তো চলো, রেডি হয়ে গেছি, সবাই বাইরে বেরিয়ে গেছে, আর আমি এই শাড়িটা পরেছি। এখন বাজে এই 7:30। আর এইদিকে হচ্ছে এই দুখানা গিফট নিয়েছি। তো যখন যাকে দেব তখন তোমাদেরকে দেখাবো। দুজনের দুটো গিফট আছে, তো চলো সঙ্গে থাকো। দাঁড়া একটু দেখি, তোকে দেখাই। এই দেখো আমার দাদা কত ব্যাটিং পত্র নিয়েছে, হয়ে গেল। এই যে ও একাই যাচ্ছে, আমাদের সেরকম কিছু নেই আমাদের হাতে। ওই যাচ্ছে একা, 4-5 দিনের জন্য ট্যুরে যাচ্ছে। চলো বন্ধুরা, সেই বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি মোড়ে মাথা অটো ধরবো। তো চলে এসেছি স্টেশনে। আমরা 4জন বেরিয়েছিলাম, আর মা নাইট ডিউটি করে, ওখান থেকে মাও চলে এসছে। আর ট্রেনটা ছিল হচ্ছে 8টায়। 8টার সময় ট্রেনটা পেয়েও গেছি আমরা। তো তার মধ্যে মানে 1.5 ঘন্টার মধ্যেই আমরা বাড়িতে পৌঁছাবো, মানে 9:30টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাবো। আর এদিকে দেখো যত দূর দেখো না কেন মানে ধান ক্ষেত। তো যাই হোক, এখান থেকে শুরু, মানে ধান খেতে, মানে মামার বাড়িও তাই, ওখানেও মানে প্রচুর চাষবাস হয়। আর তারপরে এখান থেকে নেমে আমরা একটু টিফিন করব, যেহেতু সকালবেলা কিচ্ছু খাইনি। চা একটু টিফিন করে তারপরে ভ্যানে করে মামার বাড়ি যাব। জানো, তো চলে এসেছি মামাদের বাড়িতে। আর এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। এর আগের বারে বিয়ের বাড়িতে যখন এসেছিলাম তখন এটা তোমাদের দেখিয়েছিলাম, একটা ফুল এসেছিল। তো চলো এবারে চলে যাচ্ছি মামাদের ঘরের দিকে। ওই যে আলুটা কই এইটা এই যে 60 পিস গোনা ওই আর এই মিলে তাই তো কি ফুলটা ওটা লাল হয়, লাল এইটা যেটা দিছি ওই তো লাল এই কালারটা দেখা যায়, গোলাপি এটা হলুদ, এবারে আছে উপরে আছে সাদা, এটা আনকমন কালার, আর এইটা লাল, এইটা লাল। একটা জায়গা নেই তো, তোর ইয়েটা আছে না, ডাকছে? হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। এই যে আমার বোনটার আজকের আশীর্বাদ। তো চলো, পুরো রেডি হয়ে গেছে, আর নেল পালিশটা পরানো বাকি আছে, এটা পরালেই হয়ে যাবে। ভালোই লাগছে, পুরো মনে হচ্ছে নতুন বউ নতুন বউ। হ্যাঁ রে, শুধু শাঁখা সিঁদুরটা নেই, বাদ বাকি পুরো মনে হচ্ছে নতুন বউ নতুন বউ। হ্যাঁ। তো আমি এসে আমার বোনকে শাড়িটা পরিয়ে দিলাম, মানে মেকআপটা করিয়ে দিয়েছিল ও। তো যে নেল পালিশ পরাচ্ছিল, আর আমি হচ্ছে শাড়িটা পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমিও একটু নিজেকে মানে ফটোশ্যুট করে নিলাম। আর তারপরে চলে এসেছি, দেখো মানে আমার বাড়ির সবাই এসে কাজে হাত দিয়েছে। আর এই মটনটা মাখাবে আমার বর, সব কিছু মশলা টশলা দিয়ে। আর ওইদিকে আমার মাও বসেছে শাক টাকগুলো একটু বাছতে, আর আমি এইদিকে হাত দিইনি, যেহেতু আমি ওইদিকে ফল টলগুলো কাটবো, যেহেতু মেয়ের বাড়ির লোক সব, ছেলের বাড়ির লোক সব চলে এসছে। তো ওদেরকে একটু আপ্যায়ন করতে হবে, তো সেই জন্য মানে ফল মিষ্টি দিয়ে প্রথমে মুখ মিষ্টিটা করার পর তারপরে
আশীর্বাদীটা শুরু হবে। আর প্রথমে আশীর্বাদ করেছিল আমার বড় মামা, তারপর ওদের বাড়ির সবাই, আর শেষে আমাদের মামার বাড়ির সবাই যারা আছে আমরাও করেছিলাম। তো চলো একে একে সবাই আশীর্বাদীটা করে নিক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে, ওইদিকে নিয়ে যাব। সিদ্ধ হবে না, ভাজা বেশি হয়ে গেছে। ওটা কি দুধ? একটু হালকা হালকা করে জল এই চাপা দিলে ওইটা ধরে চাপা দিয়ে ওই গামলাটা চাপা দাও, কি হচ্ছে দেখি। নুনটা এবার চাঁকো, তারপর চাপা দাও। দাঁড়া, একটু জাল কম থাকে। জাল কম থাকলে আমাদের এত সুন্দর রান্নি থাকতে আর কাউকে লাগে না বাবা? মনে হচ্ছে না প্রথমবার খাচ্ছি তোমাদের হাতে রান্না। হ্যাঁ, আরো রান্না করছে বলে আরো বেশি যেন ভালো লাগছে। না না, রান্নির যদি ভালো লাগে সবার ভালো লাগে। সমস্ত রান্না বাপি মামা আর মামি দুজন মিলেই করেছে। আর এইদিকে দেখো চলে এসেছি আবার বোনের কাছে। ওর হচ্ছে শাশুড়ি দিয়েছে, হচ্ছে মাসি শাশুড়ি দিয়ে আংটি দিয়েছে, আর ওর বড় যা গলার টাসেলটা দিয়েছে, দিয়ে আশীর্বাদ করেছে। আর মোটামুটি সবাই শাড়ি দিয়েছে। আর ওদের বাড়ির সবাই টাকা দিয়েছে, ওদের বাড়ির সবাই। আর আমাদের বাড়ির মধ্যে শুধুমাত্র আমি শাড়ি দিয়েছি, আর সবাই টাকা দিয়ে আশীর্বাদই করা হয়েছে। তো চলো এবারে সবাই এদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের বাড়ির লোক করবে। পারবে না, পারবে না। মিষ্টি দাও। আশীর্বাদ হয়ে গেল। এবার এসছে একটু পেয়ারা বাগানে। এটা বড় মামারা চাষ করেছে, আলু লাগিয়েছে, আর এখানে ছোট মামাদের গাছ রয়েছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এবার সেই মাথায় যাব, সেই মাথায়। চলো ওই মাথায় যাই। তুমি ভয় পাচ্ছ? আচ্ছা তোমাদেরকে মানে দেখাই একটা জিনিস। আর এই দেখো ছোট ছোট সবে আলু গাছ লাগিয়েছে মামারা। এটা বড় মামা লাগিয়েছে, পুরোটাই পুরো আলু গাছ। আমি একটা পেরেছি। আমার তোমার হাতে কোথায় পেয়ারা? আমার চলো ওখানে যাই না, চলো আমি দেখাবো ওদেরকে, আমার বন্ধুদেরকে দেখাবো। মা এই আম গাছটা, মা এই আম গাছটা
বাবা এ বাবা ইচ্ছে আমার পিছন দিক থেকে এই যে তোমাদেরকে দেখাবো বলে যে নিয়ে আসলাম। এই যে এখানে যে মানে মাটি দেওয়া রয়েছে, এখানে আমার দাদুকে মানে লোকনাথ বাবা যেরকমভাবে বসে সেইভাবে বসিয়ে ওনাকে সমাধি দেওয়া হয়েছিল। আমাদের তো জাতের মধ্যে দেয় না, কিন্তু আমার দাদু বলে গেছিলো, উনি যেহেতু ইয়ে হয়ে গেছিলো, সন্ন্যাস ধর্ম নিয়ে নিয়েছিল, তো দাদু নিজেই বলেছিল যে আমাকে ওইভাবে বসাতে। তো এখানে আমরা সচল মানে আসি না সবাই, কারণ এখানটা একটু ভয় টয় লাগে, সেই কারণে আসি না। যাই হোক, তোমাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। হ্যাঁ যাচ্ছি, যা নিয়ে আসলাম। তখন আমার মেয়ে হয়নি, মেয়ে হওয়ার আগে, প্রায় আজ থেকে 13 বছর আগের কথা বলছি। তো এখানেই দাদুকে মানে আমার দাদুকে এখানে সমাধি দেওয়া হয়েছিল। তোমাদের দেখা একটা ছোট্ট আম গাছ, কলমের আম গাছ। আম গাছটা এই যে একদম ছোট্ট একটুকুনি একটা আম গাছ, এই যে এইটুকুনি হাইট, এই যে এটা কলমের আম গাছ। আর আমাদের ওই আর একটা বাগান, যেটা ওই দিক থেকে ওই যে ওই রাস্তাটা দিয়ে যাওয়া হয়, গিয়ে ওই যে ওই পাশে আরও একটা বাগান আছে। তখন তো এর আগের বারে তোমাদেরকে নিয়ে গেছিলাম, ওই বাগানটায় যাবো, কালকে যাবো, আজকে আর যাবো না। আজ অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, বোনের আশীর্বাদ হয়ে গেছে। এই যে ওখানে পেয়ারা গাছগুলো আছে ছোটো ছোটো, আর এখানে গাছগুলো তুলে দেওয়া হয়েছে যেহেতু বড় হয়ে গেছে। বড় মামা তো তুলে আলু চাষ করে নিয়েছে, আর ছোটো মামা এখনও তোলেনি, ছোটো মামা তুলবে, কারণ যেহেতু ছোটো মামার ঘর চাপানি একটু ব্যস্ত আছে, সেই কারণে তোলা হয়নি। তো আমিও একটু শেষে ফটো করে নিলাম, এখানে অনেক ফটোশ্যুট করে নিলাম, ভালো লাগবে বেশ। আর এই দেখো আমার দাদা, দেখো এই দেখো, কই দেখি পেয়ারাটা কত বড় পারলি। ওই যে এই গাছে পেয়ারা নেই এখন, বেশ সাইজটা বড়ই আছে। আর আমি তো ছোট্ট পেয়ারা পেরেছিলাম। এটা হচ্ছে ফণি মনসা গাছ, ফণি মনসা বলে না, ফণি মনসা বলে না। তো দেখো পুরো পাতাগুলো সাপের মতন দেখতে, আর ফুলগুলো দেখো। তো এবার বসে পড়েছি খাবারের মানে খাবারের টেবিলে। আর প্রথমে হচ্ছে ছেলের বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখনও ওই যে রয়েছে, উঠে যাচ্ছে। এবার আমরা বসে পড়েছি, প্রায় 2:30 বাজে। আর সত্যি খাবার দাবারগুলো এত সুন্দর হয়েছিল, আর এত আইটেম করেছিল, মানে কি বলবো, খেয়ে শেষ করতে পারছিলাম না। তো চলো, এবার পাতা পড়ে গেছে, তারপরে দিয়ে দিল হচ্ছে ভাত, ঘি মানে ঘি ভাত আর শাক ভাজা। তারপরে চলে এসছে দেখো মাছের মাথা দিয়ে ডাল আর বেগুনি করেছিল। তারপরে দেওয়া হলো চিংড়ি মাছের মালাইকারি, আর তারপরে কাতলা মাছের কারি। কাতলা মাছের কালিয়াটা হচ্ছে আমি ঝোল টোল নিইনি, শুধু মাছ খেয়েছি। তারপরে দিল হচ্ছে মটন, আবার চিকেনও ছিল, তো চিকেনটা আর খাইনি। তো তারপরে হচ্ছে চাটনি আর পাঁপড়। তো চলো, বড় মামাদের বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে ছোটো মামার নতুন বাড়িতে চলে এসেছি, নতুন বাড়িতে শিফট করছি। ওই যে ভ্যানে করে সব জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে, এই যে এদিকে কাজ দিয়েছে। এটা হচ্ছে বাইরে রান্নাঘর করেছে, এটা রান্নাঘর, তাই তো। এই যে আমাদের ব্যাগপত্র নিয়ে চলে আসা হয়েছে। আর এই যে চলো, তো চলো তোমাদেরকে ভেতরে ঘুরিয়ে দেখাই। এদিকে দেখো মামার সোফা কিনেছে নতুন, আর এইগুলো লাগিয়েছে কত সুন্দর। কিছু কিছু জিনিস কিনেছে ছোটো মামা, যেরকম সোফা, 2 ঘরে 2টো আলনা, আর হচ্ছে
মেয়ের ঘরের খাট, স্টিলের খাট কিনেছে। আর এই ঘরের যে খাটটা পাতবে আমাদের ঘরে, সেই খাটটা এখন আনা হয়নি। তো এই ঘরে দেখো এই যে বোনের খাট আর আলমারি, আলমারি না আলমারি কাম শোকেস। তো চলো এবারে জিনিসপত্রগুলো আমরা সব নিয়ে চলে এসেছি, সাজিয়ে ফেলবো যেহেতু পরশু দিনকেই ঘর চাপা আছে। তো চলো এবারে চলে যাব হচ্ছে ছাদে। আর ছাদে গিয়ে তোমাদেরকে দেখাই যে যে ঠাকুরটা প্রতিষ্ঠা করবে কিনেছে, তো সেই ঠাকুরটা তোমাদের দেখাবো। আর উপরে হচ্ছে ভাইয়ের ঘরও আছে। তো চলো ছাদে চলে এসেছি। আর ভাইয়ের ঘরে কিছু নেই যেহেতু ভাই বাইরে আছে, ভাই তো বাইরে চাকরি করে। তো চলো ও আসলে তারপর জিনিসপত্র কেনা হবে। আর এদিকে দেখো এই ঠাকুর দুটো কেনা হয়েছিল, তোমার হচ্ছে লক্ষ্মীনারায়ণ পুজো হবে, তো ওরই প্রতিষ্ঠা হবে। আর তারপরে গৃহপ্রবেশ করবে। আসলে গৃহপ্রবেশ তার আগে আমরা জিনিসপত্র নিয়ে এসে থেকেছি, কিন্তু ওরা আসেনি যেহেতু পুজোটা হয়নি, সেই জন্য বাড়িতে আর আসেনি। তো চলো এবারে তোমাদেরকে দেখাই। দেখো আমার মামাদের বাড়িটা একদম রাস্তার গায়ে। আমরা যে বট গাছের ওখানে নামি, মানে ভ্যান থেকে নেমে আর জাস্ট একটুখানি আসলেই ওই যে এসেই ঢুকতে হয়। আর এদিকে দেখো প্রচুর ধান ক্ষেত চারিদিকে। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে।